নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি। এই ঈদে একদম স্পেশাল চিকেন কারির রেসিপি। তার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। মশলার মধ্যে থাকবে কিছুটা আদা, পরিমাণ মতো নিয়ে নেব পরিমাণ মতো রসুন, আর নিয়ে নিচ্ছি এখানে 1.5 চামচ মতো গোটা জিরা। বন্ধুরা, এই গোটা জিরা, আদা, রসুনটাকে একসাথে বেটে নিতে হবে। মাথায় রাখবেন, এখানে গোটা জিরায় কিন্তু বেটে ব্যবহার করতে হবে, জিরার গুঁড়ো নয়। এবারে খুব ভালো করে জল দিয়ে এই মশলাটাকে মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন, তবে আমার মনে হয় মিক্সির জারের থেকে যদি শিলে বাটা যায় মশলাটা, তার টেস্ট ভালো হয়। তার জন্য আমি শিলে বেটে নিয়েছি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এখন এখানে দেখুন 1.5 কেজি মতো আমি নিয়ে নিয়েছি চিকেন। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মশলাটাও কিন্তু আমি 1.5 কেজি চিকেনের পরিমাণ অনুযায়ী দিয়েছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবুর রস। এখানে আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দিয়ে দিয়েছি। এক এক করে চিকেনটাকে ম্যারিনেট করব, এক এক করে মশলাগুলো দেবো। দিয়ে দিচ্ছি বেশ কিছু টমেটো কুচি। টমেটো কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেব আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। আমিও সেটাই করেছি, সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেব বেশ কিছু কারি পাতা। হ্যাঁ বন্ধুরা, চিকেনটা যখন ম্যারিনেট করবেন তখন এখানে বেশ কিছু কারি পাতার ব্যবহার করতে হবে। এই কারি পাতা দেওয়ার কারণে কিন্তু চিকেনের মধ্যে থেকে একটা দুর্দান্ত গন্ধ আসবে, স্বাদও হবে। আমরা যেহেতু রেগুলার যেভাবে চিকেনটা বানিয়ে থাকি, আজকের চিকেনের রেসিপি সবার থেকে কিন্তু আলাদা, আর টেস্টটাও কিন্তু সবার থেকে সেরা হবে। এখন বেশ কিছু কারি পাতাকে খুব ভালো করে ধুয়ে গোটা গোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা, রসুন আর গোটা জিরের পেস্টটা। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তবে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য এখানে কিন্তু ঝালটা বেশ হবে। আর বাচ্চা খাবে, এর থেকে বেশি ঝাল কিন্তু আমি দেব না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 2 চামচ মতো। এবারে খুব ভালো করে এই মশলাগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে মাখা হয় আর খুব সুন্দরভাবে মশলাগুলো চিকেনের মধ্যে ঢোকে। এইভাবে কিন্তু প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। আপনাদের কাছে যদি সময়টা কম থাকে, অন্তত 20 মিনিট মতো এটাকে ম্যারিনেট করে এইরকমভাবে রেখে দেবেন। আমি আধা ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু চিকেনটা বেশ নরম আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো। এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর আধা ঘন্টা পরে ফিরে এলাম। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা হবে সর্ষের তেলে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ দিচ্ছি প্রায় 500 গ্রাম মতো পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন ঠিক এইরকম অবস্থায় আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ চিনি। চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো চিকেনের পরিমাণ অনুযায়ী লবণ। আমি লবণটা ঠিক এই টাইমেই ব্যবহার করছি বন্ধুরা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পরেও ব্যবহার করতে পারেন, বা চিকেনের সাথে লবণটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যদি ম্যারিনেট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। তার জন্য আমি বলবো এইভাবে পেঁয়াজ ভাজার মধ্যে লবণটা দেবেন, এতে পেঁয়াজটাও বেশ লালচে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে দেখুন লবণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একদম লালচে করে ভেজে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে, হাই ফ্লেম নয়।
পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই চিকেনগুলো। চিকেন ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এখানে হাই ফ্লেমে চিকেনটাকে কষাতে হবে, ঘন ঘন একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলাতে লেগে বা পুড়ে যেতে পারে। তার জন্যে এখানে একটু ঘন ঘন নাড়াচাড়া করে নিয়ে কষাতে হবে। আর লো ফ্লেম করবেন না বা মিডিয়াম ফ্লেম করবেন না, তাহলে কিন্তু কষানোর আগেই জলটা ছেড়ে দেবে। দেখুন বন্ধুরা, এই রকমভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি কষতে থাকবো। ওই ধরুন 15 থেকে 20 মিনিট এইভাবে কষাতে থাকবো। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি আপনারা না দেখেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কোন মশলার পরে কি মশলা ব্যবহার করলাম। এর মধ্যে আরও কিছু মশলা ব্যবহার হবে, যেহেতু এটার টেস্টটা হবে একটু অন্যরকম, তার জন্য আরও কিছু মশলার ব্যবহার হবে। তার জন্য একটু ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা। আর দেখুন, খুব ভালো করে এইভাবে কষাতে কষাতে চিকেন থেকে দেখবেন তেল ছাড়তে শুরু করবে। দেখুন, খুব সুন্দর কিন্তু চিকেনটা কষার একটা সেন্ট বেরিয়েছে। আপনারা হয়তো ওপার দিয়ে বুঝতে পারছেন না, তবে বিশ্বাস করুন এই কারি পাতা দেওয়ার জন্যে এত সুন্দর একটা গন্ধ এসছে না চিকেন থেকে, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে ফেলি। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে চিকেন দিয়ে শুরু করে দিয়েছে। এই সময় চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ কষতে কষতে তলায় লেগে যাচ্ছে আর অনেকটা প্রায় 50% মাংসটা সেদ্ধ হয়ে এসছে। এই সময় ঢাকা দিয়ে রাখলে আরও একটু জল বেরিয়ে যাবে চিকেন দিয়ে। চিকেনের মধ্যে কোনো রকম কিন্তু আমি জলের ব্যবহারই করিনি, আপনারা দেখলেন। আর দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে, জল বেরিয়েছে, আর তেল কিন্তু উপরে ভাসছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঢাকা দেওয়ার আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম চিকেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে 10 মিনিট পরে আমি ফিরে এলাম, আবারও একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন চিকেনটা কিন্তু বেশ সুসিদ্ধ হয়ে গেছে। আর চিকেন কিন্তু বন্ধুরা সবসময় একটু সুসিদ্ধ করেই খাবেন। এবারে দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কাজু বাদাম বাটা আমি বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটাকে ব্যবহার করলাম। এবারে কাজু বাদামটাকে দিয়ে আবারও ঘন ঘন একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কাজু বাদাম দেওয়ার কারণে কিন্তু তলাতে লেগে যেতে পারে। তার জন্যে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে ফোটাতে থাকবো। দেখুন বন্ধুরা, এখন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, আপনারা না বাড়িতে এটা বানালে বুঝতেই পারবেন না যে এর কি স্বাদ। যারা চিকেন খেতে পছন্দ করেন, আমার রিকোয়েস্টে বাড়িতে অবশ্যই একবার এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে লাগে ভীষণই দুর্দান্ত। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আপনাদের কাছে যদি বাটার থাকে উপর দিয়ে একটু এই সময় বাটার দিয়ে দেবেন, বা ঘি থাকলে দিয়ে দেবেন। যেহেতু এখানে তেলটা রয়েছে, আমি ওর জন্যে মানে বাটার বা তেলটা দিলাম না, তবে অবশ্যই দেবেন। এই বাটার বা ঘিটা দিলে এর কিন্তু আলাদা একটাই গন্ধ আসে। আমার কাছে বাটার বা ঘি কোনোটাই ছিল না, তাই দিতে পারলাম না। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমাদের চিকেনটা কিন্তু একেবারে হয়ে গেছে। এই যেটুকুনি ঝোল, মানে ঝোলটা যে বেরিয়েছে, এটাই কিন্তু অনেকটাই টেনে যাবে ঠান্ডা হলে। এখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে একটা বাটিতে নামিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে, একেবারে কিন্তু ততটা গ্রেভি নেই, একদম গা মাখা রান্না হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে ততটা